বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী 90 পর্যায়ের সঙ্গীতানুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অভিনন্দন। ভারতের অন্যতম প্রাচীন এবং সর্ববৃহৎ সম্প্রচার মাধ্যম হিসেবে আকাশবাণী অর্থাৎ অল ইন্ডিয়া রেডিও 2026 সালে ঐতিহাসিক 90 বছর পূর্ণ করে তার গৌরবময় যাত্রা উদযাপন করছে, যা ভারতের গণমাধ্যম এবং সংস্কৃতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস তৎকালীন পরাধীন ভারত সরকার অধিগ্রহণ করে তার নামকরণ করে অল ইন্ডিয়া রেডিও। স্বাধীনতার পর ভারত সরকার অল ইন্ডিয়া রেডিওর নামকরণ করে আকাশবাণী। বিস্তারিত হল শ্রুতি সাম্রাজ্য। 9 দশকের গৌরবময় যাত্রা আকাশবাণী নিছক একটি রেডিও স্টেশন থেকে পরিণত হয়েছে ভারতের জাতীয় ঐতিহ্যে। সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসাবে দীর্ঘ 9 দশক ধরে সেবা করে চলেছে এবং উৎকর্ষ সাধনায় রত আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্র পরিচালনা করছে, যার মাধ্যমে ভারতের 98% বেশি মানুষ 23টি ভাষা এবং 146টি উপভাষায় নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান সম্প্রচার করে তথ্য ও বিনোদন পৌঁছে দিচ্ছে। এই 90 বছরের যাত্রা কেবল সংবাদ, গান বা অনুষ্ঠানই নয়, অপিতু ভারতের সামাজিক ও সাংস্কৃতিক পরম্পরা ও ঐতিহ্যকে আকাশবাণী বহন করে চলেছে। রবীন্দ্র জয়ন্তীর এই পূর্ণ দিনে আমরা আকাশবাণী শিলচর আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের অনুমোদিত শিল্পীদের রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারের কিছু অংশ। আকাশবাণীর পথ চলার 90 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। একটু আগে আপনারা শুনলেন আকাশবাণী কিভাবে এবং কবে থেকে তার পথ চলা শুরু করেছিল। দীর্ঘ এই 9 দশকের পথ চলায় আকাশবাণী ভারতীয় সংস্কৃতি এবং সাহিত্য জগতে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমরা সর্বভারতীয় স্তর থেকে যদি স্থানীয় স্তরে নেমে আসি তাহলেও দেখব 1972 সালের 11ই আগস্ট থেকে আকাশবাণী শিলচর তার পথ চলা শুরু করে দিয়েছিল। এও এক দীর্ঘ পরিক্রমা। 54 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আকাশবাণী শিলচর বরাক উপত্যকার জনমানসে তার জায়গা ঠিকঠাক তৈরি করে নিয়েছে এবং বরাক উপত্যকার সাংস্কৃতিক জগতে, বৌদ্ধিক জগতে, ক্রীড়া জগতে আকাশবাণী শিলচর তার ছাপ নিঃসন্দেহে রেখে গেছে। তো এই পরিস্থিতিতে আজকে এই কবিগুরুর জন্মজয়ন্তী পূর্ণ দিনে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের 2 জন এ গ্রেড প্রাপ্ত শিল্পী, প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে দিই, আকাশবাণী শিল্পীদের অডিশনের মাধ্যমে তাদের মান নির্ণয়কারী গ্রেডেশন দেয়। সেখানে মূলত 4টে গ্রেড আছে। সর্বনিম্ন স্তর থেকে যদি আমরা বলি তাহলে বি গ্রেড, তার উপরে হলো বি হাই গ্রেড, তার উপরে এ গ্রেড এবং সর্বোচ্চ স্তরে টপ গ্রেড। আমরা গর্বিত আমাদের আকাশবাণী শিলচরে এমন 4 জন শিল্পী আছেন যারা রবীন্দ্রসঙ্গীতে এ গ্রেড প্রাপ্ত। এই গ্রেডেশন কিন্তু সর্বভারতীয় স্তরে, স্থানীয় স্তরে নয়। আজকে আমরা আনন্দিত এমনই 2 জন এ গ্রেড প্রাপ্ত শিল্পী আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন, শ্রদ্ধা জানাবেন কবিগুরুকে তাঁরই গানের মাধ্যমে। আশা করি আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।